আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন কম্পিউটার ক্রয় করেছেন, যে কোনো প্রয়োজনে আমাদের অনেক সময় কম্পিউটারের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু আমরা যারা নতুন কম্পিউটার ক্রয় করেছি, তারা আসলে জানি না কিভাবে কম্পিউটারে স্ক্রিনশট নিতে হয়। তো কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার জন্য অনেকগুলোই মাধ্যম রয়েছে। এর ভেতর থেকে আপনার কম্পিউটারের উইন্ডোজ 10 এ একটি ইনবিল্ট সফটওয়্যার পেয়ে যাবেন, সেটা হচ্ছে স্নাইপিং টুল। এই টুল ব্যবহার করে আপনি কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারবেন আপনার স্ক্রিনের। কিন্তু আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব, যেটার সাহায্যে আপনি শুধু কম্পিউটারে স্ক্রিনশটই না, আপনি যে কোনো কিছুকে সহজে চিহ্নিত করে দিতে পারবেন। তো চলুন কথা না বলে শুরু করি ভিডিওটি। আজকে আমি যে সফটওয়্যার নিয়ে আলোচনা করব, সফটওয়্যারটির নাম হচ্ছে লাইট শট। তো এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করার জন্য যা করতে হবে, প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো প্রথমে চলে আসবেন ক্রোম ব্রাউজারে, আসার পর এখানে সার্চ করবেন লাইট শট। লাইট শট লিখে সার্চ করবেন, করার পর এই যে দেখতে পাচ্ছেন যে লাইট শট স্ক্রিনশট টুল ফর ম্যাক অ্যান্ড উইন্ডোজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে ডাউনলোড ফর পিসি, এটাতে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর যা করতে হবে, আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি তো আর ডাউনলোড করছি না। তো ডাউনলোড করার পর আপনাকে এটাকে ইনস্টল করে নিতে হবে। আপনার ডাউনলোড অপশনে গিয়ে যেখানে ডাউনলোড হবে, ডাউনলোড ফাইলে গিয়ে সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর আপনাদের সফটওয়্যারটি এখানে এভাবে চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমার স্নাইপিং টুলে ক্লিক করার পর এখান থেকে আপনার মাউসের লেফট বাটন ক্লিক করে চাপ দিয়ে ধরে থেকে এভাবে ড্রাগ করবেন, এভাবে টানবেন। আপনি দেখেন আমি আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এভাবে ধরে নেবেন। এখন এখানে আপনার স্ক্রিনশটটা ডান করার জন্য যা করতে হবে, এখান থেকে সেভ অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে সেভ করে দিলাম। এটা আমার স্ক্রিনশট এখানে দেখতে পাচ্ছেন, যেটা আমাকে সেভ করতে বলতেছে, ফাইল নাম দিয়ে সেভ করে দেবেন। আমি সেভ করলাম, আমার স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে। এছাড়াও আপনি স্ক্রিনশট নিয়ে স্ন্যাপিং টুল নেওয়ার পর এভাবে স্ক্রিনশট অপশন নিয়ে আসার পর দেখুন এখানে বেশ কয়েকটা অপশন আছে। এখান থেকে আপনি আপলোড শেয়ার করতে পারবেন এটুকু, তারপরে এটুকু প্রিন্ট করতে পারবেন, কপি করে নিতে পারবেন, এবং এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে এভাবে এগুলোকে মার্ক করে দিতে পারেন, চিহ্নিত করে দিতে পারবেন। আপনার যে যে সাইজ প্রয়োজন আপনি সেই সাইজ অনুসারে এটাকে চিহ্নিত করে দিতে পারবেন। তো এখান থেকে কালারটা চেঞ্জ করে দিন, যে কালার ভালো লাগে আপনার সেই কালার নিতে পারেন। তো এই স্ন্যাপিং টুলের মাধ্যমে সহজেই আপনি চাইলেই স্ক্রিনশট নিতে পারবেন এবং এগুলোকে বেশভাবে আঁকাআঁকি করতে পারতেছেন, এবার চিহ্নিত করে দিতে পারবেন। যে রেক্টেঙ্গুলার টুল, এটাতে এভাবে করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।